চলে আসছি আমরা পরিমিতির নেক্সট প্রশ্ন। প্রশ্ন দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর চোঙ উভয়ের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, সাপোজ এটা লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা লম্ববৃত্তাকার চোঙ। শর্ত কি বলছে, এদের বক্রতলের ক্ষেত্রফল সমান। এর বক্রতলের ক্ষেত্রফল যেটা, এরও বক্রতলের ক্ষেত্রফল সটা। যদি শঙ্কুর উচ্চতা ওর ব্যাসার্ধ, যদি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ এইচ আর আর, এর উচ্চতা আর ব্যাসার্ধ এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, আর চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ বড় আর হচ্ছে এইচ, আর এটা কিন্তু ছোট হাতের আর। তাহলে দেখাতে বলেছে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h। তাহলে প্রশ্ন হচ্ছে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h প্লাস আর ইন্টু 2h মাইনাস আর একক। আচ্ছা, শুরু করা যাক। এখানে তোমাকে একটা জিনিস লক্ষ্য করাও, বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল সমান, আর কিছু এখানে কিন্তু বলে দেয় না, বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা শুরু করব বক্রতলের ক্ষেত্রফল সমান। তার মানে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এই দুটো সমান হবে। আচ্ছা, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হলো 1/3 পাই স্কোয়ার এইচ, সরি আয়তন বসিয়ে দিলাম। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু এল, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এটা হচ্ছে স্বাভাবিক ফর্মুলা। এবার আমরা মানগুলো একটু বসাই, নাম যেগুলো দিয়েছে। তাহলে এর পাই ঠিক আছে, আর আর এই বটে, এইচটা জানা নেই। আর এর 2πr, আর এইচটা কি হবে, ক্যাপিটাল এইচ হবে। তাহলে এটার জায়গায় আমি ক্যাপিটাল এইচ দিয়ে দিলাম। ঠিক আছে, বাকি তো আর দুটো সিমিলার বলেছে। আচ্ছা, প্রশ্নটা যদি লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে কোথাও এল নাই, যেটা প্রমাণ করতে বলেছে এল নাই। তাহলে এল যদি না থাকে, তাহলে আমরা এই এলটাকে এখান থেকে বাদ দিচ্ছি। তাহলে এলটাকে বাদ দিয়ে মানে এল এর ফর্মুলা বসাও। তাহলে আমরা এল এর ফর্মুলা ভাঙছি। পাই পাই বাদ দিয়ে দাও এখান থেকে, আর আরটা বাদ দেওয়ার উপায় নেই, আরটা রেখে দাও। এল এর ফর্মুলা বসাচ্ছি √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, আর সরি, আরটা তো দুটো একই বলেছে, দুটোই স্মল আর বটে। একটু দেখি নি, 1 মিনিট। দুটোই স্মল আর নিঃসন্দেহে, এটাও ছোট আর এটাও ছোট, আর নিশ্চয় একই বটে, দুটোই বটে। তাহলে এখান থেকে আর আরটাকেও আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এটা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হলো, আর এদিকে পড়ে আসে 2 ইন্টু এইচ, দেখে নাও। আচ্ছা, এবারে স্কোয়ার রুটটা ট্রান্সফার করব। রুটটা ট্রান্সফার করলে স্কোয়ার হয়ে যাবে, 2 দুগুণে 4, এইচ স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, প্রশ্নে এইচ এর মান বলেছে, তাহলে এইচ স্কোয়ারটাকে রেখে দাও, আর আর স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাও, মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার এদিকে কনস্ট্যান্ট হয়ে গেল। আর এটা লক্ষ্য করো, এটাকে বুঝতেই পারছো কি করতে হবে এবারে। এত এইচ স্কোয়ার যেমন আছে থাক, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও। এটা হবে 2h, এটা হবে আর। এত এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাস, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। অঙ্কটার মধ্যে কিছুই ছিল না, দেখতে একটু ভয় খাওয়ানো ছিল, বাকি তো বুঝতেই পারছো, সলভ করলে চলে এলো এখানে উত্তর। চলে আসে আমরা পরের প্রশ্ন।